কিতাবের মধ্যে ঘটনা লেখে ৮০ বছর পর্যন্ত একটা লোক ভূত পূজা করত, ভূতের পূজা করে। ওই মূর্তির নাম ছিল সনাম। কি নাম? সনাম নাম ছিল। ৮০ বছর পর্যন্ত ওই ভূতের নাম ধরে জিকির করে, সনাম সনাম সনাম। ভূত মূর্তি কখনো তার ডাকের সাড়া দেয় না, কারণ এই মূর্তিকে বানাইছে নিজ হাতে। নিজ হাতে বানানো মূর্তি কি কখনো কথা বলতে পারবে? পারবে? কথা বলতে পারবে না। কিন্তু এই মূর্তির জিকির করতেছে, সনাম সনাম বলতেছে। ৮০ বছর পরে একদিন বান্দার জবান থেকে ভুলে হঠাৎ করে বের হয়ে গেছে সমাদ। সমাদ আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। ৮০ বছর সালাম 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 জিকির করার পর ভুলে একদিন হঠাৎ করে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে বোলাও কে? আল্লাহু আকবার। বান্দা তুই আমাকে ডাকো কেন? ৮০ বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা অপেক্ষায় ছিলাম, তুই আমাকে কখন ডাক দাও? বান্দার কুদরতি অন্তর, আল্লাহর কুদরতি অন্তরে জোশ পেরে গেছে, আর ডাক দিয়ে বলে ও বান্দা ৮০ বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা অপেক্ষায় ছিলাম, তোকে বানাইছি আমি আল্লাহ তাআলা। তুই যে সনাম সনাম জিকির করো, ওই সনাম তোকে বানায় নাই। আমি আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আমি আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামত ভক্ষণ করতেছো। বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকো না, তোর হাতে বানানো মূর্তিকে তুই ডাকতেছো। ৮০ বছর পরে ভুলে তুই তোর জবান থেকে আমি আল্লাহ তাআলার কুদরতি নামটা বের করে দিলি। এবার বান্দা চিন্তা করতেছে, আহারে ৮০ বছর পর্যন্ত আমি আমার হাতে বানানো মূর্তির নাম ধরে জিকির করতেছি, মূর্তির নামের ডাকের জবাব দেয় না, সাড়া দেয় না। আর ৮০ বছর পরে আমার মাওলার নামটা আমি অনিচ্ছাকৃতভাবে জবান থেকে আমার বের হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জবানের ডাকের সাড়া দিয়া ডাক দিয়ে বলতেছে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আসলেই তো উনি আমার মাওলা, সনাম মূর্তি আমার কোনো মাবুদ হতে পারে না। ঠিক না? আল্লাহ তাআলার বান্দা এবার চিন্তা করতেছে, আরে ৮০ বছর পর্যন্ত সনামকে ডাকলাম, জবাব দেয় না, আর ৮০ বছর পরে আমি আমার মাওলার নাম তাও ইচ্ছায় না অনিচ্ছায় জবান থেকে বের হয়ে গেছে, আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা তুমি আমাকে ডাকো কেন? ইনি তো আমার প্রকৃত মাওলা, এই তো আমার হাকিকি মাওলা। বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে। আল্লাহ বলেন ৮০ বছরের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, মাওলার জান্নাতে চলে গেছে।